পৃথিবীতে সবথেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট এই ফরেক্স মার্কেট, যেখানে কিনা $7 ট্রিলিয়ন প্রত্যেকটা দিন ট্রেড চলে। সো আপনি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আসছেন, আপনাকে জানতে হবে ভাই, প্রপার জানতে হবে। একবারে যাবেন সাকসেস পর্যন্ত যাইতে পারবেন না, ওইখান থেকে পুল ডাউন হয়ে নিচের দিকে চলে যাবেন পাতালে। দ্যাটস দ্য রিজন আপনার লোভটাকে একদম জিরো করে ফেলতে হবে। তো 2 নম্বর যে পয়েন্টটা, দ্যাটস দ্য রিজন আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি ফলো করি বা বেশি গুরুত্ব দিই। আর ফান্ডামেন্টাল কারা গুরুত্ব দেয়? যারা ইনভেস্টর বা যারা হোল্ড করে রাখে অনেক দিন, তাদের জন্য ফান্ডামেন্টাল অনেক গুরুত্বপূর্ণ। কেননা রাশিয়ায় কি হইতেছে, যুদ্ধ লাগতেছে পাকিস্তান ভারত, তারপরে বাংলাদেশ, এই সমস্যা ওই সমস্যা, ডোনাল্ড ট্রাম্প কি বলল, মানে এই যে বিস্তারিত গবেষণা সব কিছুর ভিত্তিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে। আজকের ভিডিওতে একদম প্রপার একটা গাইড দেওয়ার চেষ্টা করব ফরেক্স ট্রেডিংটা কাদের জন্য। যদি আমার কথাগুলো আপনার সাথে মিলে যায়, ওয়েলকাম ভাই, আপনি ফরেক্স ট্রেডিংয়ে আসেন, আপনি শেখেন, জানেন, আপনার ক্যারিয়ার গঠন হবে ইনশাআল্লাহ। আর যদি আমার কথাগুলো না মেলে ভাই, আপনি চলে যান। না গেলে আপনার কষ্টের টাকাগুলো ভাই এখানে নষ্ট হয়ে যাবে। আর যখন আপনি লস করবেন এই ইন্টারন্যাশনাল মার্কেটটাকে, গ্লোবাল মার্কেটটাকে, ফরেক্স ট্রেডিংকে আপনি তখন জুয়ার সাথে তুলনা করবেন। দ্যাটস দ্য রিজন আপনাকে জানতে হবে যে ফরেক্স ট্রেডিংটা আসলে কাদের জন্য। যতক্ষণ না এই জিনিসটা আপনি জানতে না পারবেন, আপনি ততক্ষণ ভাই এখানে কিচ্ছু করতে পারবেন না, বিলিভ মি, কিচ্ছু করতে পারবেন না। দ্যাটস দ্য রিজন আমরা সব কিছু বাদ দিয়ে আজকের ভিডিওতে নিয়ে আসছি যে ফরেক্স ট্রেডিংটা আসলে কাদের জন্য। তো আসসালামু আলাইকুম, আমি আরেল ভাই, আরেল ফরেক্স ট্রেডিং থেকে আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যে ফরেক্স ট্রেডিংটা কাদের জন্য, আপনার জন্য কি আপনার জন্য নয়। তো প্রথমত আপনাকে জানতে হবে ফরেক্স ট্রেডিংটা কি। এটা গ্লোবাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট। ফরেক্স ট্রেডিংয়ের ভিতরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বড় বড় ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো আছে, তারা কিন্তু এখানে বড় বড় অ্যামাউন্টের লেনদেন করে। শুধু কি তারাই নয়, রিটেইলার ট্রেডার আমার আপনার মতো যারা ঘরে বসে ট্রেড করে, তারাও কিন্তু এখান থেকে ট্রেড করতেছে প্রত্যেক দিন। এবং ফরেক্স মার্কেটে প্রত্যেকটা দিন $7 ট্রিলিয়ন লেনদেন হচ্ছে। দ্যাটস এ বিগ অ্যামাউন্ট ভাই, বিগ হিউজ অ্যামাউন্ট। পৃথিবীতে সব থেকে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট এই ফরেক্স মার্কেট, যেখানে কিনা $7 ট্রিলিয়ন প্রত্যেকটা দিন ট্রেড চলে। সো আপনি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আসছেন, আপনাকে জানতে হবে ভাই, প্রপার জানতে হবে। যতক্ষণ না জানতে না পারবেন, আপনার গেমবিলিং মাইন্ডসেট নিয়ে যদি আসেন ভাই, আমি আপনাকে বলবো চলে যান, আপনার জন্য খুব সুবিধা হবে। তাছাড়া আপনার এই ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনার টাকাগুলো লস করে চলে যাবেন। সো আসলে কাদের জন্য ফরেক্স ট্রেডিংটা তা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা 1 নম্বর পয়েন্টে লোভ জিনিসটা, এই যে লোভ, আসলে লোভটা কি? যদি আপনি ভেবে থাকেন ভাই যে একদিনের ভিতরে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, একটা BMW কিনে ফেলবেন, পারবেন না ভাই, কখনোই পারবেন না। এটা একটা গ্লোবাল মার্কেট ভাই, ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে আইসা যদি গেম বিলিংয়ের চিন্তা করেন যে একদিনে মাল্টিপুল ট্রেড করবো, হ্যান ত্যান দাদামাতা করবো, এইখানে ওইখানে এন্ট্রি নিব, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার টাকাগুলো সব চলে যাবে, লস হয়ে যাবে। তখন এটাকে আপনি গেম বিলিংয়ের সাথে তুলনা করবেন, জুয়া বলবেন। এজন্যই আপনার কনসেপ্ট আজকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ, যে আপনার মাইন্ডসেট আগে দেখবেন যে আমার কন্টেন্টের সাথে মেলে কিনা। যদি এই যে কাদের জন্য, এটার ভিতরে যে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, যদি মেলে ভাই থাকেন, ওয়েলকাম। বাট তারপরেও আমি আপনাদেরকে বলবো প্রথমত যে এইখানে কিছু না জেনে না শিখে আপনি এখানে ইনভেস্ট করবেন না। তো প্রথমত যে লোভ বিষয়টা বললাম, যে অ্যাজ এ বিগিনার যারা আসে ট্রেডিংয়ে, ভিডিও দেখা ভাই দেখেন, সেখান থেকে তারা চিন্তা করে কি এখান থেকে একদম একদিনে কোটিপতি হয়ে যাবে রাতারাতি। দ্যাটস দ্য রিজন তারা আসে, ইনভেস্ট করে, লস করে এবং এটাকে জুয়া বলে চলে যায়। মূর্খ ভাই, তুমি মূর্খ। তোমাকে জানতে হবে ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে। ফাইন্যান্সিয়াল একটা বড় মার্কেট প্লেস, যেখানে $7 ট্রিলিয়ন ট্রেড হয় প্রত্যেকটা দিন। যদি আপনি লোভ জিনিসটাকে কন্ট্রোলে আনতে পারেন, যদি আপনি লোভ থেকে দূরে থাকতে পারেন, যে যদি যতক্ষণ না আপনি ভাববেন যে রাতারাতি ভাই ধনী হওয়া যাবে না, আপনাকে আস্তে আস্তে ধাপে 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 এগাইতে হবে, তখনই আপনি এখানে টিকে থাকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। শুধু যে লোভ বিষয়টা এরকম না ভাই, এখানে অনেক, এই যে কাদের জন্য, এখানে অনেক টপিক চাইলে উঠানো যায়, অনেক টপিকস। বাট বেশি টপিক যদি আমি আপনাদের খাওয়াইতে যাই একদিনে, আপনার পেট সব ফাইটা যাবে ভাই। দ্যাটস দ্য রিজন মাত্র কয়েকটা বিষয়, যেই বিষয়গুলোর ভিতরেই ওই যে হাবিজাবি যত জিনিস আছে সব কিছু এই বিষয়গুলোর ভিতরেই থাকবে। সো লোভ জিনিসটাকে যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন, আর যদি আপনি এইরকম ভাবতে পারেন যে এইখানে ভাই এক রাতে কোটিপতি হওয়া যাবে না, এইখানে আস্তে 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 আমাকে শিখতে হবে, জানতে হবে, এবং ধৈর্যের সাথে যখন আমি আগাইতে পারবো, তখন ওই যে সাকসেস আপনার জন্য দাঁড়াই আছে।
একবারে যাবেন, সাকসেস পর্যন্ত যাইতে পারবেন না, ওইখান থেকে পুল ডাউন হয়ে নিচের দিকে চলে যাবেন পাতালে। দ্যাটস দ্য রিজন আপনার লোভটাকে একদম জিরো করে ফেলতে হবে। তো 2 নম্বর যে পয়েন্টটা, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আসলে রিস্ক ম্যানেজমেন্টটা কি? অনেক সময় অনেক বিগিনার যে ভুলগুলো করে, $100 অ্যাকাউন্টে থাকলে অনেক সময় এত লোভ কাজ করে যে $100 দেখা যায় যে 1:2, অর্থাৎ $100 লস দিয়ে $200 প্রফিটের চিন্তা করে। আপনার রিস্ক ম্যানেজমেন্ট একদম ভুল ভাই। আপনি গেম বিলিং সাইট থেকে আসছেন, বিভিন্ন উল্টাপাল্টা সাইট থেকে, দেন আপনি এইখানেও এইটাকে এইরকম করার চেষ্টা করতেছেন। ভাই হবে না, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না যদি আপনার মাইন্ডসেট এইরকম থাকে। আর আপনার মাইন্ডসেট যদি প্রপার থাকে যে রিস্ক ম্যানেজমেন্ট, ভাই আমার $100 আছে, আমার ক্যাপাসিটি 100, ক্যাপিটাল 100, এইখান থেকে আমি নিতে পারবো 10, লস আমি অ্যাকসেপ্ট করবো 10, প্রফিট অ্যাকসেপ্ট করবো 20। দ্যাটস দ্য মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্ট যতক্ষণ না শিখবেন, যতক্ষণ এই মাইন্ডসেট আপনার থাকবে, কিচ্ছু করতে পারবেন না ভাই। আপনাকে এই মাইন্ডসেটে আসতে হবে যে একদিনে ভাই কোটিপতি হওয়া যাবে না। একদিনে আপনি কোটিপতি হইতে গেলে ভাই হয় সব শেষ হয়ে যাবে, নয়তো দেখা গেল যে 200 হয়ে গেল, বাট কয়দিন হবে? একদিন, তারপর আর হবে না কিছু। তারপরের দিন আবার সব এই যে সব অ্যামাউন্টগুলো জিরো করে ফেলবেন। সো আমাদের 3 নম্বর পয়েন্টে যেই বিষয়টা, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের ভিতরে কি কি আসে, আমরা সুন্দরভাবে একটু এইগুলো মুছি, আপনাদেরকে বুঝাই একদম সহজভাবে। ভাই ভিডিও একটু লং হবে ডিউরেশন, বাট এটা হচ্ছে একটা রুলস, একটা রেগুলেশন। আপনি দেখবেন ফুল ভিডিও। যদি আপনি এই ভিডিওটা ফুল দেখতে পারেন, ভাববেন যে আপনি একটা রুলসের ভিতরে আটকাই গেছেন। আপনি পারবেন ইনশাল্লাহ, আপনার জন্য এই ফরেক্স ট্রেডিং। আর যে এক্সিট করবেন, স্কিপ করে চলে যান ভাই, আপনার এইখানেও আসার কোনো প্রয়োজন নাই। তো আমাদের 3 নম্বর যেই বিষয়টা বললাম যে ডিসিপ্লিন, তো এই ডিসিপ্লিনের ভিতরে কিন্তু এভরিথিং, সব কিছু আছে, রুলস, রেগুলেশন, এভরিথিং, যা যা লাগে সব কিছু কিন্তু এই ডিসিপ্লিনের ভিতরে আছে। যে আপনি কখন ট্রেড করবেন, কয়টা ট্রেড করবেন, এবং পরবর্তীতে আপনাকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, মার্কেটকে বিশ্লেষণ করতে জানতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে জানতে হবে, মার্কেটে কয় ধরনের অ্যানালাইসিস কাজ করে। টেকনিক্যাল দেখাই যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল, এই 2 ধরনের অ্যানালাইসিস কিন্তু কাজ করে। এখন আপনার জন্য কোন অ্যানালাইসিসটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কম গুরুত্বপূর্ণ তা নিয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। কিন্তু অ্যাজ এ রিটেইলার ট্রেডার, বা আপনি যেহেতু একটা ব্রোকারে কাজ করতেছেন, অর্থাৎ ট্রেড করতেছেন একটা ফরেক্সের ইন্টারন্যাশনাল মার্কেটে, আপনি তো 2-3 দিন 4 দিনের জন্য স্টকের মতো একটা ট্রেড এক্সিকিউট করলেন, বা স্টক মার্কেটে যে স্টকগুলো কিনি দিনের পর দিন কিন্তু থাকে। বাট এখান থেকে আপনি কি যে কোনো একটা সেশনে ট্রেড করেন, দেখা গেল যে আপনি স্ক্যাল্পিং করতেছেন কয় মিনিট, সর্বোচ্চ 30-40, 1 ঘন্টা, আধা ঘন্টা বা 10 মিনিট, 5 মিনিট পরে আপনার এসএল বা টিপি হিট করে। দ্যাটস দ্য রিজন আমরা এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বেশি ফলো করি বা বেশি গুরুত্ব দিই। আর ফান্ডামেন্টাল কারা গুরুত্ব দেয়? যারা ইনভেস্টর বা যারা হোল্ড করে রাখে অনেক দিন, তাদের জন্য ফান্ডামেন্টাল অনেক গুরুত্বপূর্ণ। কেননা রাশিয়ায় কি হইতেছে, যুদ্ধ লাগতেছে, পাকিস্তান, ভারত, তারপরে বাংলাদেশ, এই সমস্যা, ওই সমস্যা, ডোনাল্ড ট্রাম্প কি বলল, মানে এই যে বিস্তারিত গবেষণা, সব কিছুর ভিত্তিতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? আমরা মার্কেট স্ট্রাকচার, চার্ট দেখি, স্ট্রাকচার দেখি, মার্কেটের প্যাটার্ন দেখি, ট্রেন্ড দেখি, এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা তো স্কাল্পিং করতেছি, আমরা তো হোল্ড করতেছি না 2-3 দিন, বা ইনভেস্টিং করতেছি না, এখানে ইনভেস্ট করতেছি না, আমরা ভাই স্ক্যাল্পিং করতেছি। তো আমাদের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে, এবং সেশন কি এবং কোন সেশনে কীভাবে মার্কেট মুভ করে, কোন সেশনে ভলিউম বেশি থাকে, কোন সেশন দিয়ে মার্কেট শুরু হয়, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব সেই বিষয়ে। তো আমরা ধাপে ধাপে আগাবো ভাই, কারণ ফরেক্স ট্রেডিংয়ে আমি আসছি, কাদের জন্য ফরেক্স ট্রেডিং, কাদের জন্য না, এই বিষয়টাই যদি আমি না জানি, আচ্ছা দরকার নাই, আপনাকে শিখতে হবে, নাইলে ওই যে বললাম এটাকেও জোয়া বানাই দিবেন আপনি। সো ইন্টারন্যাশনাল মার্কেটে আসছেন ভাই, আপনি গ্লোবাল মার্কেটে, আপনি এখানে আপনার নিজের ক্যারিয়ার গঠন করতে আসছেন, আপনাকে জানতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু ভাই। তো এটা কাদের জন্য? যাদের লোভকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, রিস্ক ম্যানেজমেন্ট বোঝার ক্ষমতা আছে, যারা আর কি ভাবে না যে রাতারাতি আমি এখান থেকে কোটিপতি হয়ে যাব, ধাপে ধাপে যাব, তাদের জন্য। এবং বিষয় আপনাকে হয়তো বা অনেকে অনেক রকম বিষয় শেখাবে, 20টা পয়েন্ট দেবে, দরকার নেই ভাই অত পয়েন্টে। আমরা শিখতে আসছি সহজভাবে, সহজভাবে শিখবো ইনশাআল্লাহ। তো 3 নম্বর পয়েন্টটা আপনার নিজের ইমোশন কন্ট্রোল বা ডিসিপ্লিন, ওইটা 4 নম্বরে দিতাম বাট আর দিলাম না।
এখান থেকে আমি আগের পয়েন্টগুলো একটু মুছে দিই, তাইলে বুঝতে পারবেন সহজে। এগুলো নোট করবেন, তাইলে ইনশাল্লাহ ভালো হবে। ইমোশন, আসলে ইমোশনটা কি? যখন একটা ব্যক্তি গেম বিলিংয়ের ভিতরে থাকে বা বিভিন্ন জুয়ার অ্যাকাউন্ট চালায়, তখন উল্টাপাল্টা জিনিস করে তারা, এই দিক ওই দিক হ্যান ত্যান। এইখানে ওই জিনিসটা ভাই করা যাবে না, আপনি করতে পারবেন না, তাইলে আপনি আইসেন না, আপনি জুয়াই খেলেন। তো ইমোশন কন্ট্রোলটা আসলে কি? আপনি দেখবেন যে আপনার ইমোশন অর্থাৎ আবেগ, এই আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। তো দেখা গেল যে আপনি একটা $100 ট্রেড করলেন, সেটা লস হয়ে গেল, আপনার এসএল ছিল $100, এবং আপনার ডিসিপ্লিনের ভিতরে আছে, এই রুলস রেগুলেশনের ভিতরে আছে যে আপনার এসএল যে $100, এই $100 আপনার যখনই লস হয়ে যাবে আপনি তখন ওই দিন মার্কেট থেকে এক্সিট করবেন, আপনি আর ট্রেড করবেন না। বাট আপনার ইমোশন আপনাকে বলতেছে কি, ভাই তোর আজকেই লাগবে $200, হবে না কালকে পর্যন্ত, তো সময় নাই, আজকে আর একটা ট্রেড নে। তখন কি করলাম, এই যে আমাদের ডিসিপ্লিনটা ব্রেক করলাম, এবং এইখান থেকে আমার ব্যালেন্স ছিল $200, 100 লস, আবার 100 দিয়ে একটা ট্রেড এন্ট্রি নিলাম, ওইটাও লস হয়ে গেল। তখন আপনি হতাশ হয়ে যান যে কেন নিলাম, এই ভুলটা কেন করলাম, এই যে ইমোশনের কারণে করলেন। এই ইমোশন শুধুমাত্র যে ট্রেডিংয়ের ক্ষেত্রেই কাজে লাগে না ভাই, প্রেম প্রীতির ক্ষেত্রেও কাজে লাগে। অতিরিক্ত আবেগ দেখাবেন, লাথি দিয়ে দেবে। বুঝতে পারছেন? একদম সহজ বাংলায় বললাম। অতিরিক্ত আবেগ দেখাবেন, দেখবেন যে লাথি দিয়ে দিবে, বের করে দিবে। সেমভাবে মার্কেটও আপনাকে ভাই লাথি দিয়ে দেবে যখন আপনি আপনার ইমোশনকে আর কন্ট্রোল করতে পারবেন না। তো 4 নম্বরে আমরা আসি আরও একটা পয়েন্ট নিয়ে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। 4 নম্বর হচ্ছে ডিসিপ্লিন। এই যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে আপনাকে। এই ডিসিপ্লিনের ভিতরে আছে রুলস, রেগুলেশন, এভরিথিং, সব কিছু আছে। যে আপনি কোন সেশনে ট্রেড করেন, আপনি কোন মার্কেটে ট্রেড করেন, কারণ আপনাকে বুঝতে হবে আপনি গোল্ডে যে অ্যানালাইসিসটা কাজে লাগাইতে পারবেন, ওইটা যে কোনো মেজর কারেন্সি পেয়ারে পারবেন না। আপনি বিটিসিতে যে অ্যানালাইসিসটা করতেছেন ওইখানে পারবেন না। সেশন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার সিডনি সেশন যেটা দিয়ে শুরু হয় আমাদের ট্রেডিংয়ের সেশন, আপনি ওই সেশনে লন্ডন বা নিউ ইয়র্কের যে ওভারল্যাপ থাকে ওই সেশনের মতো ভলিউম পাবেন না। যদি আপনি একটা সেশন আইডেন্টিফাই না করতে পারেন বা সেশন নাও জানেন, আপনি ট্রেন্ড আইডেন্টিফাই না করতে পারেন, যতক্ষণ না এই বিষয়গুলো জানবেন না কিচ্ছু পারবেন না। সো ডিসিপ্লিনের ভিতরে রুলস রেগুলেশন আছে। আমি যে কথাগুলো বললাম ভাই, বাড়তি কথা বললাম, খুব সরি, আজকে বেশি বেশি বলে ফেলতেছি। বাট ওইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও আনবো, যেগুলো থেকে আপনারা সেশন সম্পর্কে, ট্রেন্ড আইডেন্টিফাই কীভাবে করবেন, এভরিথিং সব কিছু জানবেন। বাট আমরা আস্তে আস্তে জানবো, আর আমাদের ভিডিওর ডিউরেশন একটু হয়তো বা বেশি, বাট বেশি হোক সমস্যা নেই। আমার রুলস এইটাই যে আপনি বেশি সময় নিয়েই দেখেন যে আজকের রুলসটা যদি আপনি ব্রেক না করতে পারেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনি পারবেন। তো এই ডিসিপ্লিনের ভিতরে রুলস আছে, রেগুলেশন আছে, মানি ম্যানেজমেন্ট, হ্যান ত্যান, এভরিথিং সব কিছু আমি দিয়ে দিলাম এর ভিতরে। অনেকে হয়তো বা বলবে যে এখন এই 4টা পয়েন্টে সব সেরে দিল, এই 4টা পয়েন্ট কি ছাড়া কি আর ইম্পর্টেন্ট নাই? ভাই বহু পয়েন্ট আছে, বহু, সমস্যা নাই। আমরা বললাম যে আমরা সহজভাবে শিখবো। ওই যে 5 নম্বরে দিলাম মানি ম্যানেজমেন্ট, 6 নম্বরে রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এইভাবে যদি আমি পয়েন্ট বাড়াইতে থাকি আপনি মনে রাখবেন কতটা? পারবেন না। সো আপনি মনে রাখেন যে একটা ডিসিপ্লিনের ভিতরে থাকবেন। আমি ঘুম থেকে উঠবো, আমি যদি সিডনি সেশনে ট্রেড করি, ঘুম থেকে উঠলাম, দেখলাম মার্কেটটা ফাইন, এখন কিভাবে চলতেছে মার্কেট, তারপরে সেশনে টোকিও সেশনে কিভাবে চলতেছে মার্কেট, লন্ডন সেশনে কিভাবে চলতেছে মার্কেট, নিউ ইয়র্ক সেশনে কিভাবে চলতেছে মার্কেট। এই যে আপনি দেখলেন, একটা ডিসিপ্লিনের ভিতর থাকলেন, আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট করলেন, মানি ম্যানেজমেন্ট করলেন, রুলস রেগুলেশন এভরিথিং যা কিছু আছে সব কিছু মেনটেন করলেন, এবং একটা সুযোগ পেলে ওইখান থেকে একটা সেল করে দিলেন, ওইটা দেখা গেল যে আপনার প্রফিট। আপনি মেনটেন করতেছেন সব কিছু, তার মানে এই না যে প্রত্যেক দিনই আপনার প্রফিট হবে। ভাই লস হবে। একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে বায়ার্সও থাকে, সেলার্সও থাকে। যদি সব টাকা বায়ার্স নিয়ে যায়, সেলার্স কী করবে এখানে? সো আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, সব কিছু আপনি যদি মেনটেন করতে পারেন, ফরেক্স ট্রেডিং আপনার জন্য ভাই। আপনি পারবেন, এখানে অনেক কিছু করতে পারবেন, আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারবেন, সামনে গাইতে পারবেন। বাট এই যে জিনিসগুলো আছে, এইগুলো সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। যখনই আপনি মেনটেন করতে পারবেন, নিজেকে কন্ট্রোলের মধ্যে আনতে পারবেন, যখন আপনি অতিরিক্ত আবেগ দেখাবেন না, আপনার লসকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আর একটা কথা বলি যে এই যে লস করার পরে অনেকে হতাশা হয়ে যায়। এই যে লস করার পরে এর বেশিরভাগ ম্যাক্সিমাম কারণ হচ্ছে তারা না বুঝে এখানে একটা ট্রেড করে। আগে আপনাকে বুঝতে হবে ভাই যে আপনি কেন সেল করতেছেন, কেন বাই করতেছেন। তো এই লস করার পরে কখনো একজন প্রফেশনাল ট্রেডার হতাশ হয় না,
কেননা সে জানে লস হবে। ট্রেডিংয়ের একটা পার্ট লস পার্ট অফ ট্রেডিং একটা কথাই আছে। তো লস হবেই, বাট আমার ভাই সেই ক্যাপাবিলিটি আছে, আমার সেই ক্যাপাসিটি আছে যে আমি এই লসটাকে অ্যাকসেপ্ট করলাম। 100 লস, আমি আগামীকালকে ভাই 300 প্রফিট করতে পারবো। দ্যাটস মাই কনফিডেন্স। কারণ কি আমি এখানে জানি, শিখছি, আমি বুঝি যে একদিন লস যাইতেই পারে, স্বাভাবিক, নর্মাল ভাই, সমস্যা নাই। বাট আমি কালকে ইনশাল্লাহ এটা রিকভারি সহ প্রফিট করতে পারবো। বাট যে আসলে কিছুই বোঝে না, ওর এক তারা এন্ট্রি নেয়, ওর এক তারা ট্রেড এক্সিকিউট করে, সে তো জানেই না কেন নিচ্ছে, তাইলে সে যে আগামীকালকে প্রফিট করতে পারবে তার ভিতরে সেই কনফিডেন্সটাই নাই। দ্যাটস দ্য রিজন সে এখান থেকে এক্সিট করে, আর পারে না। সো যদি আপনার মন মাইন্ড এমন হয় ভাই, আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করুন। যতদিন না আপনার মাইন্ড পরিবর্তন হয় আপনি এখানে আইসেন না। কেননা এটা একটা ভাই ফাইন্যান্সিয়াল মার্কেট। আমি চাই না যে আপনার টাকাগুলো একদম এই ফাইন্যান্সিয়াল মার্কেটে চলে যাক। আপনার অনেক কষ্টের টাকা, আমার ভাই অনেক কষ্টের টাকা। তো এই টাকাগুলো অবশ্যই সঠিক ব্যবহার করতে হবে। আপনাকে সব কিছু জানতে হবে। যখন আপনি এই বিষয়গুলো মেনটেন করতে পারবেন, লোভ, লালসা, আবেগ, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, আপনার টাইম ম্যানেজমেন্ট, এভরিথিং, এবং গেমবিলিং মাইন্ডসেট যদি চলে যায়, গেমবিলিং মাইন্ডসেটও যদি আপনার ভিতরে থাকে, আপনি পারবেন না, এখানে কিচ্ছু করতে পারবেন না। দ্যাটস দ্য রিজন এভরি 100 ট্রেডারের ভিতরে 90 আপ, অর্থাৎ দেখা যায় যে 95-96% ট্রেডার এখান থেকে চলে যায়, কারণ তারা টিকতে পারে না, এই জিনিসগুলো তারা মেনটেন করতে পারে না। সো যদি আপনি আমি আপনাকে এই জন্যই প্রথমেই এই ভিডিওটা দিলাম, যদি আপনি বুঝতে পারেন যে আপনি এগুলো কোনো কিছু করতে পারবেন না, আপনি আইসেন না এই ফাইন্যান্সিয়াল মার্কেটে। আপনি পারবেন না ভাই, আপনার টাকাগুলো সব চলে যাবে এখানে। এবং যদি আপনার মনে হয় যে এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারবেন এবং আপনি আস্তে আস্তে গ্রো আপ করতে চান, ক্যারিয়ার বিল্ড করতে চান এই ফরেক্স ট্রেডিংকে, তখনই আপনি আসেন। বাট আসার পরেও আপনি ইনভেস্ট করেন না ভাই। আপনি এখান থেকে শেখেন, জানেন, বোঝেন। যখন আপনি একটা রিজন দেখাইতে পারবেন বা একটা ট্রেড কেন আপনি এক্সিকিউট করতেছেন, আপনি যখন জানবেন বা কোন কারণে করতেছেন, সব কিছু নোট করবেন, সব কিছু এভরিথিং যখন বুঝবেন, যখন জানবেন, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা ভাই বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আপনি তখন তো জানবেনই ভাই যে আজকে লস করতেছি, কালকে আমি ঠিকই প্রফিট করে এই মার্কেট থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। সো যতদিন না আপনার মাইন্ডসেট পরিবর্তন হবে, যতদিন না এগুলো মেনটেন করতে পারবেন, আপনি কিছু করতে পারবেন না। সো যারা মেনটেন করতে পারবেন ভাই ওয়েলকাম, আপনারা আসেন, শেখেন, বুঝেন। আর যারা গেমবিলিং মাইন্ডসেট, কোনো কিছু করার আশা নেই, আসছেন জাস্ট দেখার জন্য, যাতামাতা ট্রেড এক্সিকিউট করেন, লস করেন, এক্সিট করেন, আইসেন না আপনারা। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ফরেক্স ট্রেডিংটা আসলে কাদের জন্য এবং কাদের জন্য নয়। যেই কথাগুলো বললাম সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনি আসেন, আর যদি আপনি মেনটেন না করতে পারেন আপনি আইসেন না। তো পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ সেশন নিয়ে আলোচনা করব এবং এভরিথিং যা যা বললাম আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাবো ইনশাল্লাহ, আমাদের রুলস রেগুলেশন মেনটেন করে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য ভাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।